একবার ভাবুন, কল্পনা করুন ৫০০ বছর আগে বৈদেশিক এক অপশাসক বাবর আমাদের দেশে এসে ধ্বংস করে দিয়েছিল আমাদের সনাতনী রামলালার মন্দির। তার উপরে তৈরি করেছিল একটা মস্ত বড় খাঁচা। ধ্বংস করে দিয়েছিল আমাদের সনাতনীদের আস্থা ভরসা রামলালার মন্দির। কিন্তু সেই খাঁচার নিচেই আমাদের আস্থা বেঁচে ছিল, জেগেছিল। জেগেছিল বছরের পর বছর ধরে তাঁবুর নিচেই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘরে। ৫০০ বছর পরে ভারতবর্ষে আবির্ভূত হয়েছে এক মহান মানবের, যে কিনা নতুন করে তৈরি করেছে আমাদের রামলালার মহল এবং প্রতিষ্ঠিত করেছে আমাদের রামলালাকে। হ্যাঁ, সেই সময় ভারতবর্ষের তথাকথিত কিছু ধর্মনিরপেক্ষ মানুষ দাবি করেছিল আমাদের মন্দির নয়, স্কুল চাই, আমাদের কলেজ চাই, আমাদের কর্মসংস্থান চাই। তাদের উদ্দেশ্যে বলা উচিত যে মন্দির নির্মাণে বেড়েছে অনেক কর্মসংস্থান, ভারতের আয়ও বৃদ্ধি হয়েছে এখান থেকে। কিন্তু আজ ভারতবর্ষের সেই অপশাসকের নামে তৈরি হতে চলেছে নতুন করে আবার সেই খাঁচা। কই, আজ তো সেই ধর্মনিরপেক্ষ মানুষগুলোকে রাস্তায় নামতে দেখছি না। কই, দেখছি না তো সোশ্যাল মিডিয়াতে এসে ঝড় তুলতে। আমাদের এই খাঁচার দরকার নেই, আমাদের দরকার মন্দির, কর্মসংস্থান, আমাদের দরকার স্কুল, বিদ্যালয়। শুধু কি মাত্র সনাতনীদের বিরুদ্ধেই কথা বলবার জন্য ধর্মনিরপেক্ষ হয়ে ওঠে মানুষ? কেন অন্য কিছু তাদের নজরে আসে না? দেখি আজ তারা কতটা প্রতিবাদ করতে পারে, কতটা প্রতিবাদ করে রাস্তায় নামে, কতটা প্রতিবাদ তারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারে।